হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের সাইট সিনের জন্য আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে মিরিক থেকে মিরিকে পৌঁছাই আগে, তারপরে দেখি পরপর কতগুলো জায়গা আছে সেগুলো আমি নিজেও দেখব এবং সাথে আপনাদেরকেও দেখাবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে কতটা কি ক্লিয়ার ভিউ পাবো সেটা বলতে পারছি না, তার কারণ আজকে প্রচণ্ড ক্লাউডি ওয়েদার। কারণ আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না আজকে, এতটাই ক্লাউড। এখন বাজে হলো সকাল 11:30। টেম্পারেচার এখন দেখাচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। তবে ভিউ তো একদমই নেই কিছু, মানে বাইরে একদম কিছু দেখাই যাচ্ছে না। দেখুন সামনের দিকে, দেখুন পুরো জিরো ভিজিবিলিটি। এখন পৌঁছে গেছি মিরিক লেকে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 20 টাকা করে। ঢুকে গেছি আমরা ভেতরে টিকিট কেটে। এই হলো মিরিক লেকে দেখুন বোটিং করছে। এখানে বোটিংও করা যায়, তবে তার চার্জটা হচ্ছে আলাদা, সেটা হচ্ছে পার পার্সন 100 টাকা করে। আই লাভ মিরিক, তার সামনেও এত লোকের ভিড়, সব ফটো তুলতে ব্যস্ত। একটা বোট যাচ্ছে, এদিকে একটা বোট আসছে। যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে ওই পার দিয়ে একটা রাস্তা আছে। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে পরে তারপরে ওই আই লাভ মিরিক ওইখানটায় পৌঁছানো যাবে। মিরিক লেকের ওপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। আসার সময় থেকে এখন আরও বেশি ফগি হয়ে গেছে। সামনে দেখুন কিছুই প্রায় দেখা যাচ্ছে না, এত মেঘ, পুরো মেঘ যেন রাস্তার ওপরে চলে এসেছে। ওই যে বলে না, পাহাড়ি ওয়েদার কখন যে কি হয় সেটা কেউ বলতে পারে না। দেখুন সামনে একদম প্রায় কিছুই প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। কি অবস্থা! আমরা মিরিক লেক দেখে এখন চলে এলাম গোপালধারা টি গার্ডেনে। এই হলো গোপালধারা টি গার্ডেন। এখানে সেরকম বিশেষ কিছু তো নেই, শুধু টি গার্ডেন। এটা একটা টি এস্টেট, অনেকটা জায়গা জুড়ে এর ব্যাপ্তি। গোপালধারা টি গার্ডেন দেখে আমরা এখন চলে এলাম পশুপতি মার্কেটে। পশুপতি মার্কেটটা হচ্ছে নেপালে। দেখুন আমি জুম করে দেখাচ্ছি, লেখা রয়েছে ওয়েলকাম টু নেপাল। তবে এর আগে আর ভিডিও করতে পারিনি, কারণ ওটা হচ্ছে চেকপোস্ট ছিল, ওখানে কাস্টমস ছিল, ওই জন্য ওখানে আর ভিডিও করতে পারিনি। এই হলো পশুপতি মার্কেট, শুরু হয়ে গেছে। আইডি কার্ড ক্যারি করতে হবে। হ্যাঁ, আপনাদেরকে এখানে আসতে গেলে পরে আইডেন্টিটি কার্ড ক্যারি করতে হবে।
কারণ চেকপোস্টে আইডেন্টিটি কার্ডটা লাগবে। এখন আমরা কাস্টমস অফিস থেকে ওখান থেকে একটুখানি এগিয়ে এসে নেপালের ভেতরে প্রবেশ করে গেছি এবং এখান থেকে একটা আমরা গাড়ি হায়ার করে নিয়েছি পশুপতি মার্কেটে যাওয়ার জন্য। তাহলে চলুন, এই গাড়িটা আমাদের পশুপতি মার্কেট পর্যন্ত নিয়ে যাবে এবং আমাদেরকে আবার এখানে এসে ছেড়ে দিয়ে যাবে। তাতে নিচ্ছে হচ্ছে 300 টাকা, মানে পার হেড নয়, এমনি 300 টাকা নেবে আর কি। আমরা যতক্ষণ মার্কেটিং করব বা ঘুরবো ওখানে, ততক্ষণ গাড়ি দাঁড়াবে, তারপর আবার গাড়ি আমাদেরকে নিয়ে আবার এখানে ড্রপ করে দেবে। তাহলে চলুন এবারে যাই, পশুপতি মার্কেটটা একটু ঘুরে দেখি, আর আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখে নেবেন কেমন হয় নেপালের পশুপতি মার্কেট। এই হলো পশুপতি মার্কেট। এখান থেকে দেখি কিছু হয়তো কিনবো। মার্কেটটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই ঘুরিয়ে। দেখুন এই ব্যাগগুলো কি সুন্দর, এখানে লেখা রয়েছে নেপাল, দারুণ সুন্দর নেপালি ব্যাগ। তবে এগুলো কিন্তু আমি দার্জিলিংয়েও দেখেছি, এই ব্যাগগুলো আমি দার্জিলিংয়েও দেখেছি। আমরা কিন্তু এখন নেপালের ভেতরে রয়েছি। এটাই হচ্ছে পশুপতি মার্কেট, নেপালের পশুপতি মার্কেট। আর একটু কিছু দূরে গেলে পরে সেটা হচ্ছে পশুপতিনাথ টেম্পল, সেখানে আছে। এটা হচ্ছে পশুপতি টেম্পল, তবে এটা ছোট টেম্পল। অ্যাকচুয়াল আসল যেটা বড় টেম্পল সেটা আছে কাঠমান্ডুতে। চলুন তাহলে যাই, এটাই একটু গিয়ে দেখে আসি কীরকম, দেখি কি আছে। না, আমি একটু দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে পশুপতি টেম্পল। ভেতরে কি আছে? রাম, সীতা, হনুমানজি। ছোট মতন একটা টেম্পল। আসল পশুপতিনাথ টেম্পল তো এখানে নয়, সেটাতে যেতে গেলে কাঠমান্ডুতে যেতে হবে। এই হলেন পশুপতিনাথ। এটা ছোট মন্দির। হ্যাঁ, সব নিয়ে নিয়েছি। মন্দিরের ভেতরটা এরকম। বাইরে একটা হনুমানজির মূর্তি আছে, আর এখানে নারায়ণ শুয়ে রয়েছে শেষ নাগের উপরে। এটা অবশ্য আমার উল্টো দিক থেকে দেখানো হয়ে গেল। এই হলো মন্দিরটা। এটাই হচ্ছে পশুপতি মার্কেট। আরও নিচে যেতে হবে। চলুন তাহলে আস্তে আস্তে করে একটু নিচের দিকে আরও যেতে থাকি এবং একটু ঘুরে দেখি পশুপতি মার্কেটটা। জায়গাটার নাম হচ্ছে পশুপতিনগর। তবে খুব খাড়াই রাস্তা, অনেকটা ঠিক লাভার মতো। বেশ অনেকটাই নিচে পর্যন্ত আছে মার্কেটটা।
তবে রাস্তাটা ভীষণ খাড়াই। এখন আমরা পৌঁছে গেছি পাইন ভিউ পয়েন্ট, লেপচা জগৎ। চলুন, এখানে পাইন ট্রি আছে শুধু, ভিউ একদমই নেই, পুরো একদম ফগি ওয়েদার। দেখুন, চলুন ওপরে গিয়ে তারপর দেখাচ্ছি। এই দেখুন লেপচা জগতের পাইন ফরেস্টের কি অবস্থা, পুরো টুপটুপ টুপটুপ করে বৃষ্টির মতন পড়ছে। আজকে কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। আমি আরেকটু উঠি ওপরে। ভিউ নেই তো কি হয়েছে, ফটোশ্যুট তো করাই যায়, যখন যেরকম তখন সেরকম। সব দেখুন কোথায় চলে গেছে ফটো তোলবার জন্য, আমরাও যাই। কর্তামশাই টুপি চাপা পরে রেডি। চলুন তাহলে এখানে একটু ছবি তুলে নিই। এখানে তো আর বিশেষ কিছু দেখানোর নেই, আর এখানে কোনো এন্ট্রি ফিও নেই। এটা হচ্ছে লেপচা জগতের ভিউ পয়েন্ট, ছবি তোলার জন্য আর কি দারুণ জায়গা। অনেকে যাচ্ছে দেখুন, অনেকে ওখানে গিয়েও ছবি তুলছে। অ্যাকচুয়াল তো লেপচা জগতের হলো ওই পাইন ফরেস্টটাই। তো হয়ে গেল আমার আজকের সাইট সিইং সম্পূর্ণ হয়ে গেছে। তো লেপচা জগৎটা একটুখানি ঝুলে গেল, আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে ওয়েদার। দেখুন কি অবস্থা। এখন আমি ভাবলাম কি যে মিরিক হয়ে আসার পথে হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এটা আমারই ব্যাড লাক যে হলো না। কি আর করা যাবে, যাই হোক আজকের মতন এখানেই আমি তাহলে শেষ করলাম, কারণ আর কোনো কিছু বাকি নেই ঘোরবার মতন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী কোনো একটা পর্বে। আজকের মতন এখানেই টাটা। এই দেখুন, এটা হলো সবথেকে উচ্চতম রেলওয়ে স্টেশন ঘুম।